পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় ফার্স্ট সেমিস্টারে এডুকেশন অনার্স নিয়ে পড়ছো তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এডুকেশন অনার্স DSCC 6 অর্থাৎ হিস্ট্রি অফ এডুকেশন এই যে পেপারটা, এই পেপারের আমরা সাজেশন নিয়ে এসেছি। দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা এবং বিগত বছরের প্রশ্নপত্র থেকে তোমাদের এই সাজেশনটা করা হয়েছে। এবং তোমরা জানো CCA পদ্ধতিতে তোমরাই প্রথম এই সিলেবাসে পরীক্ষা দিচ্ছ। আগে এরকম ছিল এই সিলেবাস, কিন্তু সেটা একটু অন্যরকম ছিল। যাই হোক, পরিবর্তিত পরিস্থিতিতে এইটাই তোমরা এই পদ্ধতিতে বা এইভাবে তোমরা প্রথম পরীক্ষা দিচ্ছ। এবং কলকাতা বিশ্ববিদ্যালয় এই এডুকেশন অনার্স DSCC 6 অর্থাৎ হিস্ট্রি অফ এডুকেশনের যে সিলেবাস দিয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। 3টে ইউনিট আছে। প্রথম যে ইউনিটটা আছে এডুকেশন ইন ইন্ডিয়া ডিউরিং অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডিভাল পিরিয়ড অর্থাৎ প্রাচীন ও মধ্যযুগে ভারতীয় শিক্ষা। এখানে 4টে পার্ট আছে দেখতে পাচ্ছ। দ্বিতীয় ইউনিটও দেখতে পাচ্ছ এডুকেশন ইন ইন্ডিয়া বিফোর ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ প্রাক স্বাধীনতা ভারতের শিক্ষা ব্যবস্থা। এবং ইউনিট 3তে আছে দেখতে পাচ্ছ এডুকেশন ইন ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স। এবং এই যে কোশ্চেনের প্যাটার্নটা একটু দেখে নাও, যে তোমরা জানো 75 নম্বরের পরীক্ষা হবে। সেই 75 নম্বর 3টে 10 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, তোমাকে 3টে লিখতে হবে 500টি শব্দের মধ্যে। এবং 5 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, তোমাকে 5টা লিখতে হবে 250টা শব্দের মধ্যে। এবং 10 নম্বরে 2টো কোশ্চেন থাকবে 20 নম্বর, অর্থাৎ টোটাল 75 নম্বরে তোমাদের পরীক্ষা দিতে হবে। এবার চলো আমরা সাজেশনটা শুরু করি। তো চলো শুরু করি। হিস্ট্রি অফ এডুকেশন, ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন অনার্স ফার্স্ট সেমিস্টার DSCC 6 আমরা একটু আগে বলেছি যে 10 নম্বরে 4টে কোশ্চেন থাকবে, 3টে কোশ্চেন লিখতে হবে। 5 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, 5টা লিখতে হবে। এবং 2 নম্বরে 10টা কোশ্চেন থাকবে, 10টাই লিখতে হবে। এবার দেখো, যত উঁচু ক্লাসে উঠছো তোমরা তত পড়াশোনার বিষয়ে একটু পদ্ধতিগত বা টেকনিক্যালি পরিবর্তন করতে হয়, এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা এই যে সাজেশান, এই সাজেশানের কোশ্চেনগুলো আমরাও যখন পড়াশোনা করেছি এরকমভাবেই করেছি। এবং আমাদের শিক্ষকগণ, সদ্য শিক্ষক শিক্ষিকাগণও এইভাবেই বলেছেন যে আমরা 3টে পার্টে ভাগ করে নিই, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো বেশ কিছু কোশ্চেন থাকে যেগুলো আসলে আমাদের ফার্স্ট টার্গেট লিখবই। এরকম 6-7টা 8টা কোশ্চেন থাকবে। তারপর আছে যেগুলো আসলেও লিখব, কিন্তু অতটা ভালো, কারণ একবারে 12টা 14টা সমপরিমাণ খুব ভালো মুখস্থ হওয়া সম্ভব নয়, খুব টাফ ব্যাপার। অসম্ভব বলে কিছুই নেই, তবুও কিছু কোশ্চেন 4% আসছে, মোটামুটি একটু ভালো করে পড়ব। আর লাস্টে 3-4টে 5টা আছে যেগুলো আসলে যাতে আমরা লিখতে পারি, অ্যাটলিস্ট 1 পাতার মতো লিখতে পারি, সেইভাবে আমরা করেছি। দেখো 10 নম্বরে দেখো যেগুলো খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ আসলেই লিখতে পারবো। এবং যে 6টা কোশ্চেন 2টো স্টার দিয়েছে, আশা করি এর মধ্যে থেকে 2-3টে চলে আসবে। তবুও একটা যতক্ষণ না আসে ততক্ষণ একটা সন্দেহ থাকে। আমরা যে বিগত বছরের সাজেশান দিয়েছি তোমরা একটু দেখে নিও যে কী পরিমাণ কমন এসেছে। যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো বা বেল আইকন টিপে রেখো। কারণ আমি বললেই তো হবে না, তোমাকেও বিশ্বাস করতে দেখতে হবে এবং দেখে বিশ্বাস করবে। কাজেই চলো আমরা শুরু করে। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে সাম্যের জন্য শিক্ষা বিষয়ে জাতীয় শিক্ষানীতি 1986 সালে সুপারিশগুলো আলোচনা করো। 2 নম্বর, শ্রীরামপুর ত্রয়ী কাকে বলা হয় এবং শিক্ষাক্ষেত্রে এদের অবদান লেখো। এই শ্রীরামপুর ত্রয়ী কাদের বলে, এটা 2 নম্বর থাকবে। তারপর এটা 8 নম্বর থাকবে। স্যাডলার কমিশন কেন গঠিত হয়, এটাও 2 নম্বর থাকতে পারে। বিশ্ববিদ্যালয় শিক্ষা সম্বন্ধে এই কমিশনের সুপারিশ আলোচনা করো। 4 নম্বর, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো, এটা 5এও আসতে পারে। বা ইসলামিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। 6 নম্বর, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে বিশদভাবে আলোচনা করো। এই 6টা কোশ্চেন হচ্ছে সেই কোশ্চেন যেগুলো তোমাকে প্রথমে টার্গেটে রাখতেই হবে, এবং এগুলো কিন্তু এই 6টা খুবই গুরুত্বপূর্ণ। 7টা দেখো, উডের ডেসপ্যাচের প্রধান সুপারিশগুলো আলোচনা করো। এটিকে কি ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা আখ্যা দেওয়া যায়। 8 নম্বর, মাধ্যমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশ আলোচনা করো। 9 নম্বর, গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ আলোচনা করো। 10 নম্বর, মাধ্যমিক শিক্ষা প্রসঙ্গে হান্টার কমিশনের সুপারিশ আলোচনা করো। 11 দেখো, ব্রাহ্মণ ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা তুলনামূলক আলোচনা করো। এই 5টা কোশ্চেন, এগুলো একটু ভালো করে পড়বে। এইবার দেখো, বাকি যে 3টে কোশ্চেন আমরা দিয়েছি
লর্ড কার্জন কীভাবে পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটিয়েছিলেন ব্যাখ্যা করো। 1986 সালে জাতীয় শিক্ষানীতির মূল বিচার্য বিষয়গুলি আলোচনা করো। বর্তমান শিক্ষাক্ষেত্রে এর সুপারিশে কতটা প্রভাবিত করেছিল। 14 হান্টার কমিশনের মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সুপারিশগুলো আলোচনা করো এবং ইহা কতদূর কার্যকর হয়েছিল। এবার চলো আমরা 5 নম্বরের সাজেশন শুরু করছি। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি এবং এডুকেশন অনার্স, এছাড়া হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনের মেজর মাইনর বা আইডিসি আমরা নোট দিয়ে থাকি বা সাজেশান দিয়ে থাকি, বা ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার ইএনভিএস বা সিভ্যাকেরও কিন্তু আমরা সাজেশন বা নোট দিই, এবং যে নোটগুলো দিই সেগুলো কিন্তু আমরা বুঝিয়ে দিই, কারণ আমরা পড়ার বিষয় পক্ষ থেকে মনে করি যে শুধু নোটগুলো দিলেই হয় না, সেগুলো যদি বুঝতে না পারো তাহলে সেই সম্পর্কে কোনো কিন্তু গুরুত্ব থাকে না। কারণ সব নোটই খুবই ভালো, খুবই উন্নত মানের, সে নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমার কাছে কোনটা গুরুত্ব বা তোমার কাছে সেটাই হচ্ছে আসল কথা, তুমি যেটা বুঝতে পারছো, কারণ বাকিগুলো কিন্তু তোমার কাছে আর গুরুত্ব থাকছে না। এখানে দেখো 6টা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, এগুলো ফার্স্ট টার্গেট, তোমরা আসলেই যাতে লিখতে পারো। তারপর দেখো 7 থেকে ব্রাহ্মণ্য শিক্ষার 5টা বৈশিষ্ট্য লেখো। 8 প্রাচীন ভারতে পাশ্চাত্যের শিক্ষা প্রবর্তনের সম্পর্কে মেকলে যে সকল যুক্তি দিয়েছে তা লেখো। 9 জাতীয় শিক্ষা ব্যবস্থার 5টি কারণ লেখো। 10 প্রাথমিক শিক্ষা সম্পর্কে লর্ড কার্জনের শিক্ষানীতি। 11 উডের ডিসপ্যাচ কি ভারতীয় শিক্ষা ব্যবস্থার ম্যাগনা কার্টা বলা যায়। এই 5টা কোশ্চেনও ভালো করে দেখবে, অর্থাৎ প্রথম 6টা কোশ্চেন যাতে এর মধ্যে 3টে বা 4টে আসলে কিন্তু যাতে অবশ্যই লিখতে পারো, মানে কোনো কিছু বাদ যায় না, এক্সামিনার যাতে 4-5 দিতে বাধ্য হন। 12টা দেখো কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্রটি আলোচনা করে, এটা তোমরা 12-এ পড়েছিলে। পরেরটা দেখো 1986 সালে জাতীয় শিক্ষানীতি, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয়, এটাও পড়েছিলে। 14টা মুদালিয়া কমিশনের সপ্তপ্রবাহ, এটাও তোমরা উচ্চ মাধ্যমিকে তোমাদের সময় খুবই গুরুত্বপূর্ণ ছিল। 15টা দেখো স্যাডলার কমিশনের মাধ্যমিক ও ইন্টারমিডিয়েট স্তর সম্পর্কে সুপারিশগুলি আলোচনা করো। এই ছিল মোটামুটি সাজেশান, এবং এর মধ্যে থেকে তোমরা যদি পড়ো তোমরা অবশ্যই 5 নম্বরের যে 5টা কোশ্চেন লিখতে হবে, 6টা থাকবে, অর্থাৎ একটাই মাত্র বেশি থাকবে, কিন্তু 2-3টে বেশি থাকলে একটা কথা ছিল, বুঝতেই পারছো, সেখানে আর একটু রিস্ক নেওয়া যায়, কিন্তু যেহেতু একটাই বেশি থাকবে 10 বা 5 নম্বরের কাজে, এইগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা ভালো করে দেখে যেও, তাহলে তো আশা করি তোমরা অবশ্যই কমন পাবে। আবার বলছি, বিগত বছরে যে আমরা সাজেশনটা দিয়েছি তোমাদের থার্ড সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারও দিয়েছি, কী পরিমাণ কমন এসেছে অনার্স বা মেজর মাইনারে সেটা দেখে নিও। যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো, এবং যদি মনে হয় তাহলে বন্ধুদের মধ্যেও শেয়ার করো, যাতে তারা একটু হলেও সুবিধা পায়। এবং তোমাদের যদি কোনো বক্তব্য থাকে বা জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের জানিও, আমরা পড়ার বিষয় পক্ষ থেকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করব, কারণ পড়ার বিষয় পক্ষ থেকে আমি শুধু একা নয়, আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতার সাথে আরও 13 জন শিক্ষক শিক্ষিকা আছেন যারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত, কাজেই তাদের সকলের মতে যার যেটা পারেন তার মাধ্যমে কিন্তু তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা হবে। এটা মনে করো না আমি করছি সব, কাজেই যদি মনে হয়, আবার বলছি, যদি মনে হয় অবশ্যই জানিও, এবং আমরা সাধ্যমতো চেষ্টা করবো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু এই 4th সেমিস্টার ভালো নয়, পুরো গ্র্যাজুয়েশনটা খুব ভালো দিও, সুন্দর সুখের আনন্দের সুস্থভাবে বেঁচে থাকো, এটাই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একমাত্র কামনা করি।